তারপর হচ্ছে আপনার এখানে কিছু সুবিধা আছে যে আপনার এরকম না যে আপনার টাকা শেষ হয়ে গেল তারপরে আপনার লাইন বন্ধ হয়ে যাবে, এরকম কিন্তু যে আপনার ফ্রেন্ডলি আওয়ার থাকবে, আপনার সরকারি যে ছুটিগুলো আছে সেই ছুটির দিনে আপনি ওই সুবিধাটা পাবেন যে আপনি পরবর্তী ওয়ার্কিং আওয়ারে আপনি রিচার্জ করার সুযোগটা পাবেন। এখানে আপনাদের মানে অসুবিধাটা কি মনে হচ্ছে সেটা ক্লিয়ার করতে জনাব আমি একটু বলি। এই ডিসিশন হচ্ছে বিগত লুটেরা সরকারের ডিসিশন, যে লুটেরা সরকার বিদ্যুৎকে সবচেয়ে বেশি পরিমাণে লুট করে সিঙ্গাপুরের 10 নম্বর খনিজের মধ্যে স্থান করে নিয়েছে। এই বিদ্যুৎ বিভাগে বিগত লুটেরা সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাকেই মনে করব গণবিরোধী, জনবিরোধী, লুটের জন্য এই যে সিদ্ধান্ত। এবং আমরা জানি এই সরকার হচ্ছে সেই সরকার যারা 500 টাকার বালিশ 5000 টাকা নিয়েছে, বালিশ কাণ্ড করেছে। এই সরকার হচ্ছে প্রতিটি জায়গায় দুর্নীতি করে সরকার। এরা রূপপুর বিদ্যুৎ প্রকল্প যেটা ইন্ডিয়া তৈরি করেছে 5 বিলিয়নে, এরা সেটা তৈরি করেছে 12 বিলিয়ন ডলারে। এই সরকার সেই সরকার যারা আমাদের পদ্মা সেতু 10,000 টাকা 10,000 কোটি টাকা যেটা বাজেট ছিল সেটাকে 30,000 কোটি টাকা ছাড়িয়ে আরো সামনে চলে যাচ্ছে। তাই ওই সরকারকে আমরা কোনো কিছুতে বিশ্বাস করি না। তারা যদি শুক্রবার বলে যেটা জুমার নামাজ আজকে, ওই সরকারের বিশ্বাসযোগ্যতা এমন পর্যায়ে গেছে যে ওই সরকারের কোনো সত্য কথাও আজকে গ্রহণযোগ্য না। আপনারা প্রিপেড মিটার চান না? আপনারা চান? সাংবাদিক ভাইরা চান? ছাত্ররা চান? ওই সরকার প্রতিটা ক্ষেত্রে চুরি করেছে এবং আপনাদেরকেও বাধ্য করেছে। আপনাদের মতো সদুদ্দেশ্য সম্পন্ন সৎ নাগরিক এবং দেশপ্রেমিক নাগরিকরাও দেশপ্রেমিক থাকতে পারেন না, তাদের গোলামি করতে হয়েছে এবং তাদের প্রত্যেকটা চুরিতে প্রত্যেকটা ডাকাতিতে আপনাদেরকে সম্মতি দিতে হয়েছে। আপনাদের করার কিছু ছিল না। যেহেতু ওই সরকারের কোনো গ্রহণযোগ্যতা নেই, সর্বশেষ তারা হাজার হাজার মায়ের বুক খালি করে কাঁদিয়ে সারা দেশবাসীকে কাঁদিয়ে গেছে। তাই ওই সরকারের প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা টেন্ডার, প্রত্যেকটা কেনা প্রশ্নবিদ্ধ। ওই প্রশ্ন আমাদের থাকবে, ওই প্রশ্নের সুরাহা না পর্যন্ত আমরা ওই সরকারের কোন প্রকল্প গ্রহণ করব না, আমরা মানব না। আপনারা একমত? একমত? এখানে হচ্ছে একটু প্লিজ আপনার ব্যবহারে আমরা আমরা আমাদের মানে এটাকে এটা ওয়েবসাইটে দেয়া আছে, তাই না? আমরা ওয়েবসাইটে ঘাটছি, এটার কি সুবিধা অসুবিধা সম্পর্কে আমাদের কম বেশি ধারণা আছে। কিন্তু এজ এ হোল পাবলিকে আপনি যত সুবিধা দেন না কেন, কিন্তু মানুষ এটা প্রয়োগ করতে গিয়ে, মানুষ ব্যবহার করতে গিয়ে তাদের নেগেটিভই আছে। মানে আমি যাদের সাথে কথা বলছি এটা সম্পর্কে আমি জানি এবং এটা ওয়েবসাইটে দেওয়া আছে, আপনাদের বক্তব্য দেওয়া আছে সেখানে, মানে আছে সেটা আমি দেখছি। কিন্তু বাট লোকজন যারা ব্যবহার করছে এবং আমরা এখান থেকে তাদের মানে কাছে কথা বলছি যে এটা মানে এটা জটিল মিটার। এমনকি যারা মিটার ব্যবসায়ী তাদের সাথে কথা বলছে, আপনি বলেন দেখি বলছে এটা জটিল মিটার, এটা আসলে নিশ্চিত করে। এমনকি আপনার এখানে স্টাফরাও আমাদেরকে বলছে যে এটা একটা জটিল মিটার, এটা ব্যবহারে মানুষের একটা ভোগান্তি এবং হয়রানি হবে না। আসলে আমাদের কর্মচারী যারা আছে ওনাদের কিন্তু এই মিটার সম্পর্কে একটু জ্ঞানের সীমাবদ্ধতা আছে। এখানে মূলত প্রবলেম যেটা, এই সব জায়গায় কিন্তু একটা প্রকল্পের মাধ্যমে মিটারগুলো কিন্তু স্থাপন হচ্ছে এবং আরো প্রকল্প সামনে আছে যে এই সবকিছু স্মার্ট ওয়েতে নিয়ে গেলে কি হবে, সবার সুবিধা হবে। সবার সুবিধার্থে কিন্তু এই চিন্তাটা করা। ওই সরকারের সব সিদ্ধান্ত গণবিরোধী, বাংলাদেশ বিরোধী। ওই সরকারের কোন সিদ্ধান্তকে আমরা স্মার্ট বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, মেগা মানে প্রকল্প, মেগা চুরি। যত স্মার্ট হবে ততই চুরি বেশি আছে। স্মার্ট বাংলাদেশে স্মার্ট চুরি, মেগা প্রকল্প, মেগা চুরি, ব্যাপক চুরি আছে। এবং বিদ্যুৎ খাত হলো একটা, এটাকে দায়মুক্তি আইন দিয়ে এটাকে চুরির একটা বড় আখড়া বানাই দিয়েছে। এই দায়মুক্তি আইন আমরা ফাইট করতেছি, যে দায়মুক্তি আইন বাতিল করতে, বাতিল না করে যে যত করতেছে চুরি করো, মানে সীমাহীন লাস্ট কারফিউতে আপনাদের কথার সাথে কোনো মিল পাইনি আমরা। কি হয়েছে, জাতীয় নিউজ চ্যানেলগুলোতে দেখানো হয়েছে যে এই যে প্রিপেড মিটারের জন্য, ঠিক আছে, যারা কারফিউতে বন্ধের সময় যারা এই যে রিচার্জ করতে পারে না, ঠিক আছে, তারা কিন্তু বিদ্যুৎ সেবার বাইরে ছিল। এটা অনেকগুলো নিউজ চ্যানেল আমরা দেখেছি। তাহলে আপনাদের কথা এখানে মিল কোথায় আছে? এটা তো ওই জন্য ছিল না, এটা তো সরকার যে ডাটা সেন্টার বন্ধ রাখছে, ডাটা সেন্টারের সাথে বিদ্যুতের সাথে যোগাযোগ না। আপনি যদি বিকাশে পেমেন্ট দিতে চান, বিকাশ অ্যাপগুলো যতদিন বন্ধ ছিল ততদিন কিন্তু অসুবিধাটা ছিল। তাহলে যে দেশে
যে দেশে নিষেধাজ্ঞা নাই, যে দেশে ইন্টারনেটের নিষেধাজ্ঞা নাই, সে দেশে লাইনে দাঁড়িয়ে 2-3 দিন ধরে একসাথে বড় কথা আছে। আর এই মিটারটা সম্পর্কে আমি একটু বলতে চাই যে এই মিটারটা আমাদের মতো জনগোষ্ঠীর উপরে একটা দলিয়াটা চাপাই দিলাম। কি চাপাই দিলাম? যে আমরা স্মার্ট মিটার দিচ্ছি, ব্যবহার করব। আমি জানলাম না, সচেতনতা নাই, কোনো উপস্থিতি নাই, কোনো জানানো নাই। এই আপনি মিটার দেবেন, আপনি ডিজিটাল দেবেন, আপনি ইচ্ছা করলেই পলাশ ভাই, পলাশ ভাই, সচেতনতা না বাড়াইয়া আপনারা তো স্মারকলিপি দিচ্ছেন, তারা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেবে। আমরা বাইরে দিয়ে কথা বলছি। আমাদেরকে ঠিক আছে